হ্যালো এভরিওয়ান, এনাক্ষী আক্তার ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা আজকে সকালবেলা থেকে রান্নাঘর থেকে শুরু করছি। তো তোমরা দেখতে থাকো সারাদিন কি করি। তো সকালবেলা উঠে যেটা রোজকার রুটিন থাকে, চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করে তারপরে কিছু কাজ থাকে, সেগুলো করে ঘরের বিছানাপত্র পরিষ্কার করে এই যে রান্নাঘরে এসেছি। আর আজকে তো বাড়িতে মাটন হচ্ছে, আর রবিবার মানেই কিন্তু মাটন। তো যাই হোক, তোমাদের কার কার বাড়িতে রবিবারে মাটন চিকেন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে রবিবার দিনটা দেখবে চিকেন মাটন না হলে না ঠিক জমে না রবিবারটা, রবিবারটা ঠিক রবিবার মনে হয় না। আগে তো এমন অবস্থা ছিল, আর একটু যখন আমি ছোট ছিলাম, এখনও তাই, ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে এসে দেখতাম যে বাবা রবিবার দিন আজকে কি এনেছে। অন্য দিন দেখতাম না যে বাজার থেকে কি আনলো, কিন্তু রবিবার দিন দেখতাম বাবা কি এনেছে বাজার থেকে। এসেই খালি আগে ঢাকনা উপর করে দেখতাম যে কি আছে। তো যাই হোক, চলো আমি রান্নাটা করি। তো এই যে এখানে আজকে মাটন রান্না করছি। আজকে তো সানডে, তো বাবা মাটন নিয়ে এসেছে আজকে। তো আজকে অনেকদিন পর সানডেতে বাবা বাড়িতে আছে, তো সেই জন্যই আরও মাটন হচ্ছে। তো মৌলি মাটন খাবে না, মৌলি চিকেন খাবে। তো মৌলির জন্য চিকেন হয়ে গেছে, তো আমাদের জন্য আজকে আবার আমি মাটন করছি। তো একদম এই পেঁপে দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি রান্নাতে। একদম কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেঁপে দিয়ে আলু টালু দিয়ে রান্না করছি। তো এইভাবে মাংসটা না দারুণ হয়, জানো তো। আর এই হাঁড়িটার মধ্যে মাংসটা করলে চারিদিক থেকে হিটটা পায়, আর মাংসটা ভীষণ সুন্দর হয়। আর রান্নাঘরে যা গরম, সে কথা আর বলার নেই। বাপরে বাপ, প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর আজকে সকালে তো তোমাদেরকে ব্রেকফাস্ট কিছুই দেখানো হয়নি। আজকে সকালে ব্রেকফাস্ট করেছি পরোটা, আর তার সাথে ওই আটার পরোটা, তার সাথে হচ্ছে কি বলে কুয়াশ আলুর তরকারি আর ডিম সেদ্ধ। তো এই দিয়েই করেছি। আর সকালবেলা উঠে আজকে এত তাড়াহুড়ো লেগেছে, তো ওই জন্য আর ব্রেকফাস্টগুলো কিছুই দেখানো হয়নি তোমাদেরকে। কোনো মতে রান্না করে দাঁড়িয়েই ব্রেকফাস্ট করে নিয়েছি। তো যাই হোক, এখন ডিম সেদ্ধটা প্রত্যেক দিন খাচ্ছি। মা বলছে যে আসলে যখন জ্বর হয়েছিল তখন আমার প্রেশারটা খুব লো হয়ে গেছিলো, একদম ফল করে যাওয়ার মতনই হয়েছিল, অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার জন্য। তো সেই জন্য ডাক্তারও বলেছিল, মাও বলেছে যে প্রত্যেকদিন একটা করে ডিম সেদ্ধ খাবি। তো সেই জন্য খাচ্ছি। এমনিতেও আমি প্রত্যেকদিন একটা করে ডিম সেদ্ধ খেতামই, তো মাঝখানে এটা ওটা করে বাদ পড়ে গেছিলো। প্রত্যেকদিন খাওয়া হতো না, মাঝে মাঝে একদিন খাওয়া হতো, একদিন খাওয়া হতো না। তো যাই হোক, এটা আবার শুরু করেছি, আবার প্রত্যেক দিন সকালে একটা করে ডিম সেদ্ধ খাচ্ছি। তো যাই হোক, শরীরটা বেশ ভালো হয়েছে দুদিন ধরে। তো চলো, এখন বিছানা গুছিয়ে রেখেছি, সমস্ত পরিষ্কার করে রেখেছি, চাদর ফাদর ভাঁজ করা হয়ে গেছে। আর জাস্ট ঝাড়াঝাড়ি করতে হবে। আর ওই যে ওপর দিকে ওই যে ওখানে দেখতে পাচ্ছ টাওয়েল দেওয়া, ওটা কেন বলো তো, কালকে রাত্রে হঠাৎ করে আমাদের এসি দিয়ে জল পড়তে শুরু করে দিয়েছিল, আর এতটাই গরম এসিও বন্ধ করা যায়নি। তো আজকে লোক ডাকা হয়েছে, তো দেখা যাক ওরা এসে ঠিক করবে। তো বিছানাটা এখন ঝাড়তে হবে, ওইগুলো বাইরে মেলতে হবে। তো মাংসটা তো কষছে, একদম সিমে দিয়ে এসেছি। তো ওটা কষুক, আমি এদিকে আমার কাজগুলো করি। তো এই যে বিছানাটার সমস্ত কিছু উঠিয়ে দিয়েছিলাম, শুধু চাদরগুলো ঠিকঠাক করা হয়নি। তো সেগুলোই এখন রান্নাঘর থেকে এসে ঠিক করছি। তো ওগুলো ঠিক করে নিলাম। আর মাংসটা তো এখনও পুরোপুরি হয়নি, আমি কষতে বসিয়ে দিয়ে এসেছি। আসলে খাসির মাংস যত ভালো করে একদম গ্যাস সিমে দিয়ে কষানো যায় ততটাই কিন্তু স্বাদ হয়, তাই না বলো? আর দেখো, এখানে মৌলি কিন্তু মৌলির ঘরের বিছানার চাদর পাচ্ছে, আর আমার কিন্তু স্নান টানও হয়ে গেছে। আমি মাংসটা একদম প্রেশারে সিটি বসিয়ে স্নান করতে গেছিলাম। তো স্নানও হয়ে গেছে, মা এখানে খাবার বাড়তে চলেও এসেছে। আর আমার তো রবিবার করে মাংস হলে আমার ডিউটি থাকে মাংস বাড়ার। তো মাংসটা আমিই বাড়ি। মা বলে যে না, আমি নাকি ভালো বাড়ি, সেজন্য মা আমাকেই বাড়তে দেয়। তো চলো সবার জন্য বেড়ে নিই। তো এখানে আমি আমারটাও বেড়ে নিয়েছি। এখানে কাঁকরোল ভাজা আছে, শশা আছে, লেবু আছে, আর এখানে মৌলি আজকে আবার একটু রায়তা বানিয়েছে, তো সেই রায়তা আছে। আর একটু ওই মুচমুচে আলু ভাজা ঠাম্মা করেছিল, তো ঠাম্মা সেটা আবার একটু দিয়েছিল। আর এখানে এই যে অঙ্কুশ মৌলি সবাই খেতে বসেছে। আর দেখো সন্ধ্যেবেলায় পাগলের কীর্তন, দেখো এখানে একটা কেক নিয়ে এসেছে। আসলে আজকে একটা সেলিব্রেশন আছে ছোট্ট করে, তো সেটার জন্যই একটা কেক নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখো কেকের ওটাকে মাথায় পড়ে মৌলি বসে আছে। আর দেখো
বিকেলবেলা আমি মা একটু স্মার্ট বাজারে এসেছিলাম, কয়েকটা কেনাকাটি ছিল, আসলে মাসের কয়েকটা বাজার করার ছিল, তো সেগুলো করতেই এসেছিলাম। তো অনেক দিন থেকেই আসবো ভাবছি, কালকেও তোমাদেরকে বলেছিলাম। আসলে ঘরের টাইলস বসার পরে কি হয়েছে জানো তো, সব পাপোশগুলো না নষ্ট হয়ে গেছে, মানে ধুলো বালিতে না ওই পাপোশগুলো ধুয়েও আর বালি ওগুলো থেকে ধুলো বালি যাচ্ছে না। তো সেই জন্য এই যে আমি আর মা একটু স্মার্ট বাজারে আসলাম। তো স্মার্ট বাজারে এসে আবার দেখি ওই কাকিমুনি তারপরে পাভেল ওরাও দেখি স্মার্ট বাজারে কেনাকাটা করছে। আসলে স্মার্ট বাজারটা হয়ে না সবারই খুব সুবিধা হয়েছে। তো তারপরে অঙ্কুশও এসেছিল এখানে, আর ওখান থেকে আমরা একটু বিশালে এসেছিলাম। কিন্তু আসলে স্মার্ট বাজারে না মানে পাপোশ ছিল কিন্তু খুব একটা ভালো লাগছিল না। বিশাল মেগামার্টে খুব ভালো ভালো পাপোশ পাওয়া যায়, তো সেই জন্য মাকে বললাম যে মা চলো যাই দেখি বিশাল মেগামার্ট থেকে যদি পাপোশ নেওয়া যায়। তো এখানে এসে দেখছি এখানেও খুব একটা ভালো ছিল না। তো যাই হোক ওই কয়েকটা কৌটোগুলো আমার কেনার ছিল, তো মানে ঘরের জন্যই লাগতো এই জিনিসগুলো। তো সেই জিনিসগুলোই আমি আর মা মিলে কিনে নিলাম। আর দেখো বিশালে কি সুন্দর সুন্দর কয়েকটা কৌটোর কালেকশান এসেছে, মানে কাঁচের জারগুলো এত সুন্দর সুন্দর এসেছে। আর সত্যি কথা বলতে বিশালে কম প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে কি বলবো। আর দেখো এই ইনডোর প্ল্যান্টসগুলো কি ভালো এসেছে না। আমি আজকেই মাকে বললাম যে মা আমাদের তো ওই টিভি ক্যাবিনেটটা পুরো হয়েই গেছে, আর একটু কাজ বাকি আছে, ওটা পুরোটা হয়ে গেলে আমি এখান থেকে আমরা ইনডোর প্ল্যান্টস কিনবো। মা বললো যে হ্যাঁ, তো মা বলছিল যে আজকেই নিয়ে নে। আমি বললাম না থাক, আজকে নেবো না, পুরোপুরি কমপ্লিট হোক, তারপরে কটা কি নিতে হবে সেগুলো তো ঠিকঠাক করে নিতে হবে। আর দেখো এই কাপগুলো কি সুন্দর না, ছোট্ট ছোট্ট কাপ। আর এই যে ওই ছোট্ট ছোট্ট বাটির মতো ওগুলো বেশ ওই সস টস রাখার জন্য না খুব ভালো। আর কাপের কালেকশনগুলো এত ভালো, যেরকম স্মার্ট বাজারে ভালো ছিল সেই রকম হচ্ছে বিশালে ভালো। বিশালের আমার জিনিসপত্রের এই সমস্ত কিচেন আইটেমসগুলো না আমার খুব ভালো লাগে জানো তো। এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি মৌলি আর অঙ্কুশ কি। আমার দিকে আসছিস কেন? এটা পরে কি হলো? গোটা বিশাল ছেড়ে এই দুজন এসে ওই কিড সেকশনে পুতুল দেখতে। আরেকবার দেখি, একবার কর। আরো থাকলে আরো জিনিস হয়ে যাবে, এই শো একবারই হয়। কোনটা ভালো? কোনটা ভালো? তুই কি ব্যাট বল নিবি? তুই একটা অঙ্কুশ, তুই একটা ব্যাট কি নিবি? প্লাস্টিকের বল। আচ্ছা তুই আমাকে তুই যদি একটা ব্যাট নিস আমি তোকে কিনে দিতে পারি, নিবি? না, আমাকে ওটা মারার জন্য না। কি রে সর্বনাশ! বাচ্চাদেরকে নিয়ে এসে মায়েরা বলে ধীর হয়, বুড়াগুলাকে নিয়ে এসে মায়েরা বলছে ধীর। আচ্ছা কাকিমুনি তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে এরা বিশালে এসে কি শুরু করেছে, মানে শান্তিমতো যে কোনো একটা জিনিস দেখবো সেটাও দেখতে পাচ্ছি না, মানে একেবারে হুলুস থুলুস শুরু করেছে, মানে এক একজন এক এক দিকে দৌড়ে বেড়াচ্ছে। মানে এদেরকে নিয়ে আসাটাই ভুল হয়েছে। যাই হোক, মানে আমাদের কোনো ভাইটাল কাজ ছিল না, হলে সেটা যদি থাকতো আজকে মনে হয় কিচ্ছু হতো না। আর এই যে অঙ্কুশ 2 মিনিট পর খালি ব্যাট বলের সেকশানে আর এই বাচ্চাদের এই সব সেকশানে এসে দাঁড়িয়ে আছে। আমি জানি না কেন ওর যে কি যে কিনবে, আলটিমেটলি ও যে কি নিতে এসেছে আমি এইটাই বুঝে পাচ্ছি না জানো তো। আর ওর সাথে আছে আমার বোন, সে জুটেছে একজন। তো যাই হোক, আমি দেখি মায়েদের কতটা কেনাকাটি। আমার সিনারা বলো আমার ডাকতে বলো। সিঁড়িগুলো সব ধুলা, ঠিক না? সিঁড়িগুলো ধুলা। আরে এখানে কেন আসছো? কি তো তারপরে আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। তো কেনাকাটি করে আমরা নিচে চলে এসেছি। তো এখন বিল করব। তবে আমার আর মায়েরই সমস্ত কেনাকাটা ছিল, আর কারো কোনো কেনাকাটা ছিল না, সবাই আমাদের সাথে এসেছিল আর কি। এই তো মায়ের আর আমারই বেশিরভাগ কেনাকাটি ছিল। আসলে বাড়িতে টাইলস বসানোর পরে না বাড়ির বহু জিনিস এরকম নষ্ট হয়ে গেছে জানো তো। মানে এক নাম্বার তো প্রত্যেকটা ঘরের পাপোশ নষ্ট হয়ে গেছে ধুলোতে, মানে সেগুলো ধুলোও আর সেগুলো থেকে ধুলো যাচ্ছে না। আর মেন তারপরে হচ্ছে যে ঘর মোছা যে লাঠি টাঠি এগুলো
সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তো সেগুলো সমস্ত কিছু কিনতেই আজকে আসা। তো যাই হোক, এখন মোটামুটি হয়ে গেছে। তো এখান থেকে বিল করিয়ে তারপরে আমরা বাড়িতে যাব। আর বাড়িতে গিয়ে আজকে আরও একটা প্রোগ্রাম আছে ছোট্ট করে, মানে আজকে আমার মা বাবার বিবাহবার্ষিকী ছিল, তো সেরকমভাবে কিছুই করা হয়নি। তো জাস্ট আমরা বাড়িতে, আমি আর মৌলি আর অঙ্কুশ মিলে আমরা একটা কেক নিয়ে এসেছি। তো জাস্ট কেকটা কাটাবো। তো চলো এখন বাড়িতে যাই, তারপরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে বাড়িতে এসে কেকটাকে কিন্তু বের করে নিয়েছি। এখন কেকটা নিয়ে টিভির ঘরে চলে যাব, দিয়ে বাবাকে কেকটা কাটাবো, বাবাকে আর মাকে একসাথে। তো ওনাদের দুজনকে একসাথে পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। তো যাই হোক, অনেক কষ্টে দুজনকে এক জায়গায় করা গেছে। মানে এ রান্নাঘরে ব্যস্ত থাকে, তো এ নিজের অফিসের কাজে ব্যস্ত থাকে, এই হতে থাকে। তো যাই হোক, চলো কেকটা কাটাকাটি করি। এই তাবিজটা নিয়ে যাও, তুমি এটাকে তোমার কাছে রাখো। 1 মাস পরে বাবা আসছে, क्या हुआ हमारा सब तो हमारा बोर्ड में ये नहीं हुआ, बॉस नहीं हुआ, लेकिन बॉस वाली बॉस हुआ। हम लोग बॉस है नहीं, इनके पास से वाले लोग बॉस हो गए। क्या हुआ, आपका इफेक्ट नहीं हुआ तो साइड इफेक्ट तो हुआ। খুব সুন্দর, দারুণ দারুণ। এবার দয়া করে একটু কেকটা কেটে নিলে। আরে বাবা, দুজনে মিলে ধরতে হবে তো। না না, অ্যানিভার্সারি, তোমার জন্মদিন নাকি? হ্যাপি অ্যানিভার্সারি। এই বাবা, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি রিটার্নস। ইমাই কি? আরে খাবে তো, খাও খাও। কি ধরনের রে বাবা এরা? খাও মাকে, মাকে তুমি খাও, তুমি খাও মাকে। চাকু দিয়ে খাওয়া না, হাত দিয়ে খাওয়া। দিল না, খাওয়াও বাবা, না খাওয়ালে ছাড়াই হবে না আজকে। হ্যাঁ এইবার ঠিক আছে। এবার 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 কাকিমুনি, এবার আমার মায়ের গিফটটা বাবাকে বলো দিতে। গিফট দাও মাকে। না তুমি কেন দিবা, বাবা দিবে। চুরি করলে কি গিফট পাওয়া যায় ড্যাডি? ড্যাডি রাত্রিবেলা এরকম চচ্চড়ি করলে কি গিফট পাওয়া যায়? বাবা কোন দিক থেকে খাবা? আমিও খাবো না, কাটবো না কিন্তু। কেন না? কেক খাইনি। একটু দেবো আবার? না না না, হয়ে গেছে। এই এই আরে ও বাবা কি কি আলাদা খুশি না হবে। নিলাম আন্টি। না চলো গো। আমাদের কত বছর হলো? তোমাদের 27 না 28 হলো না? হ্যাঁ 29, 4 বছর আইবা। এটা খুব সুন্দর না। দেখিয়ে নিয়ে একবারে সল্ট পটের মধ্যে লবণ রাখিস। ও এটা একটা সল্ট পট। আর সব জিনিসটা ঢুকিয়ে দিলাম। কি আর কি ছিল? ওই যে কি ছিল, লাইজল ছিল, ফিনাইল। ও ওগুলো আর দেখাতে হবে না। এটা লবণদানি। আর এইটা হচ্ছে একটা ঘরের সামনে পাপোশ। এটা ঘরের সামনে দিবা তো না? এটা ঘরের সামনে দেওয়া হবে। এইটা একটা পাপোশ। এই পাপোশের শেপ গুলো ভালো হচ্ছে, একই তো সব শেপ পাতা হয়। এটা নৌকার মতো না? এটা একটা মৌলির ঘরে, আর এইটা একটা আমাদের ঘরে, মানে একই, একটু আলাদা। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।